মোহাম্মদ রুবাইয়া আক্তার মিম, বাসা কুড়িগ্রাম। আজকে আমি দুপচাচিয়া মহিলা কলেজে পড়াশোনা করি। আজকে আমি কলেজে আসছি। কলেজ থেকে যাওয়ার সময় গেট থেকে বের হয়ে আমি যাচ্ছি, তখন দেখি মেহেদি ছাত্র দলের মেহেদি হুন্ডা নিয়ে কলেজের গেটে আসছে। এসে ওখানে আমার নাম ধরে আমার পিছন থেকে ডাকতেছে, কিন্তু আমি ওর কথা না শুনে আমি সোজা চলে যাচ্ছি। না শোনার কারণে ওই আবার আমার ডাকতেছে, আমি শুনিনি। ওই না সহ্য করতে পারে ওই গাড়ি ঘুরে আমার কাছে আসে আমার হাতে আমার ফোন ছিল। আমার ফোন আমার হাত থেকে কাড়ে নিচে নেওয়ার পরে আমার হাতে একটা ছোট চাকু ছিল। সেই চাকু দিয়ে আমার ভয় দেখাচ্ছে, আমার করতে হবে তুই ফোন নিয়েছি, তুই এখন আমার গাড়ি তোর। তেমন করতে আমি গাড়ি তুলবো না, আমার ফোন দাও, আমি ফোন নিয়ে আমি বাড়ি যাবো। আমার ফোন কেন নেই? তো করছে যে ফোন তোর দেবো না, তুই হচ্ছে গাড়ি তাড়াতাড়ি ও, আর বেশি যদি কথা কস চাকু দিয়ে কিন্তু তো এটি মারবো। তখন বলছি যে না আমাকে ফোন দাও। তখন হতে ওই চাকু দিয়ে আমার হিসাবতে এগুলা কাটে দিচ্ছে। আমার হিসাবে কাটা দাগ আছে, এই যে আমার হিসাবে কাটা দাগ আছে চাকু দিয়ে। তারপরে আমি ওই চাকু দেখে ভয়ে না পারে আমি গাড়ি তুলছি। ওঠার পরে ওই আমাকে নিয়ে ওই চৌমুনের ওইদিকে নিয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে আমি বাড়ি যাবো, আমাকে যাবার দাও। তো করছে যে না বাড়ি যাওয়া হবে না, তুই তোমার সাথেই চলতে। ওর সাথে যাওয়ার পরে আমি যখনই চিল্লা পাল্লা করবার লাগছি তখনই আমার গাড়ি থেকে ফেলে দিছে। দেওয়ার পরে এই যে রাস্তায় চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে রাস্তায় এইভাবে লাগছে। তারপরে আমি যখন কান্নাকাটি করবার লাগছি তখনই আমার কান্না করবার দিবে না দেখে আমার মুখে দেখলাম যে মুখি মারছে। আমার মুখের ভিতরে আমার দাঁত লাগে, আমার গালের এগুলা সাইডে ভিতরে কাটি গেছে। তখন আমি উঠে আবার করছে যে আমার গাড়ি তো উঠ। আমি করছি আমাকে একবার ফোন দাও, নাহলে আমি বাড়ির ফোন দিই, আমার আব্বুক বলি অন্তত। তো করছে যে না কাকু ফোন দেওয়া লাগবে না, তুই শুধু আবার আমার গাড়ি তোর বাড়ি যায়। এগুলা বললে তুই এর পরে ভবিষ্যতে তুই কলেজে আসবো না, যখন ভবিষ্যতে কলেজে আসবো তখন তো একদম এইভাবেই নিয়ে যায় মাথা টিটা টিটা মারে রাস্তার পাশে এগুলা জোলাতে এগুলা ফেলে দিয়ে যাবো, তোর বাপ মা তো কেউই পাবে না। তখন কি করবো? এখন চুপচাপ আমি যা কই তাই শোন। তাই আমাকে নিয়ে যায় ওইভাবে, আমাকে আবার গাড়ি তুলে আমাকে করছে যে তুই বাড়ির যা, আমার ফোন এখনো আমার দেয়নি, ফোন ওর কাছেই আছে। তারপরে আমি বাড়ি দিয়েছি, বাড়ি যে আমি ভয়ে আমার আব্বুক বলিও নি। আমার আব্বু অনেক রাগী মানুষ, পরে না পারে আমি আমার আম্মুক বলছি। আম্মু আবার আমি বাড়িতে এসে আব্বুক বলিনি, আব্বু রাগী মানুষ, আমি ভাবছি যে আবার যদি আমাকে মারে, ওই জন্য আমি আম্মুক বলছি। আম্মু আবার গ্রামের মেম্বার আঙ্কেলক বলছে। তারপরে আবার আঙ্কেলরা আমাকে নিয়ে দুপচাচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, ঔষধ প্রেসক্রিপশন এগুলা করালো। তারপরে আমি বগুড়া জেলা ছাত্রদল সভাপতি সন্ধান ভাইয়া পলাশ ভাইয়ার কাছে আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। তাদের দলের একজন ছেলে আমাকে এভাবে এইরকম করতেছে। এর আগেও আমাকে ভয়ভীতি দেখাইছে। আমার বাবা একজন কৃষক মানুষ, আমার ছোট একটা বোন আছে, আমার বোনের নিয়েও আমাকে হুমকি দেয় যে তুই যদি কিছু করিস তাহলে ভবিষ্যতে তোর বোনের আমি আরো বড় ক্ষতি করবো। আমার এই ক্ষতি করতেছে, তাহলে আমার বোন তো আরো ছোট মানুষ, আর ক্ষতি করবে না, কি গ্যারান্টি আছে? এই ভয়ে আমি কিছু বলতেও পারিনি। আজ আমাকে এইভাবে এরকম করতেছে। তো আমি ভাইয়াদের কাছে বিচার চাচ্ছি, ভাইয়ারা সুষ্ঠু বিচার করুক। যখন আমার এই রাস্তার গাড়ি থেকে ফেলে দেওয়ার পরে আমার মোহিত তালুকদার এমপির ছেলে জিকু ওর সাথে কথা বলছে, সেগুলা কল রেকর্ড আমাকে শোনাচ্ছে। তারপরে পলাশ ভাইয়া এমআর হাসান পলাশ ভাইয়া ওর পোস্টে লাইক করে এগুলো আমাকে দেখাচ্ছে যে দেখ ভাইয়া হচ্ছে যে দুপচাচিয়া জেলার কাকু এত সম্মান করে না, আমাকে খুব সাপোর্ট করে, আমার পোস্টে লাইক আরো কারো পোস্টে লাইক দেখিস, তাহলে তুই কার কাছে যাবো, কার কাছে গেলে বিচার পাবো? ভাইয়ারা তো সব আমার হাতের মুঠোই, তাহলে তুই কার কাছে গেলে কি বিচার পাবো? তা তোর কিছু করার দরকার নেই, আমি যেভাবে বলবো তুই সেভাবেই চলবে।